এই জিনিসগুলো আপনার বাড়িতে রাখলে কোনোদিনও সাপ ঢুকবে না আপনার বাড়িতে। এগুলো এমন কোনো দুষ্প্রাপ্য কিছু নয়, আবার অত্যন্ত ব্যয়বহুল কোনো জিনিসও নয়। আমাদের দৈনন্দিন জীবনের হাতের কাছেই থাকা স্বল্প মূল্যের এই জিনিসগুলো সাপ তাড়াতে অত্যন্ত কার্যকরী। বর্তমান বর্ষার সময় বিষধর সাপসহ সব সাপেরই প্রজনন সময়, আর বৃষ্টির কারণে সাপের গর্তগুলো জলে পূর্ণ হয়ে যায়। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ আশ্রয় নেয় বাসা বাড়িসহ গ্যারেজ, স্টোর রুম ইত্যাদি জায়গায়। এইসব সাপ সহজে চোখেও পড়ে না এদের গায়ের রঙের কারণে, ফলে বাড়ির সদস্য ও বাচ্চাদের জন্য এটি খুবই ভয়ঙ্কর। বাসায় খাটের নিচ, বাথরুম, বালিশের নিচ, সোফার কোণ সহ বিভিন্ন জায়গায় সাপ পাওয়ার ঘটনা শোনা যাচ্ছে অহরহ, যার বেশিরভাগই শোনা যায় এই বর্ষাকালে। বিশেষ করে যাদের বাড়ির আশেপাশে বেশি পরিমাণ ঝোপঝাড়, অপরিষ্কার পুকুর, ডোবা, চাষের জমি রয়েছে, এইসব স্থানে সাপ আসার সম্ভাবনা সবথেকে বেশি। কেননা এইসব এলাকায় ব্যাঙ ও ইঁদুর বেশি থাকে, যা প্রায় সব সাপেরই প্রিয় খাদ্য। তাই এইসব এলাকায় যাদের বাড়ি তাদের বাড়তি সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আর বর্তমানে আপনি তো জানেনই যে রাসেল ভাইপারের মতো বিষধর সাপের পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে সব জায়গায়। তাই আজই আপনার বাড়িতে নিয়ে আসুন এই জিনিসগুলো, যা আপনার বাড়িকে রাখবে সাপমুক্ত। প্রথমেই ব্যবহার করতে পারেন রসুন। রসুনের ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না, তাই আপনার বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে পারেন থেতো করা রসুন। রসুন বেটে নিয়ে তার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিন, তা রেখে দিন একদিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। বাড়ির বাইরে রসুন গাছও লাগাতে পারেন, বা জলে রসুনের রস মিশিয়ে বাড়ির চারপাশে স্প্রে করতে পারেন। ন্যাপথলিন গুঁড়ো করে বাড়িতে ছড়িয়ে দিতে পারেন, এতে সাপ দূরে চলে যায়। এছাড়াও বাড়ির আশেপাশে যদি জলা জায়গা থাকে বা অনেক দিন কোথাও জল জমে থাকে, সেখানে একটু ভিনেগার ছড়িয়ে দিতে পারেন, তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে। ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখতে পারেন বাড়ির চারিদিকে। যেখান থেকে সাপ আসার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন, সেখানে বেশি করে দিয়ে রাখতে পারেন এই ব্লিচিং পাউডার। এতে সাপ সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকেও রক্ষা পাওয়া যায়। লেবু ও গোলমরিচ বা লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন আশেপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না বলে দাবি বহু বিশেষজ্ঞের। এছাড়াও বাড়ির পচে যাওয়া পেঁয়াজ বেটে তা আশেপাশে ছড়িয়ে দিতে পারেন। সতেজ পেঁয়াজও এক্ষেত্রে খুবই কার্যকরী। সাপ তাড়ানোর জন্য আরেকটি কার্যকরী উপাদান হলো সালফার বা গন্ধক। সালফারের গুঁড়ো সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে, তাই অল্প পরিমাণ সালফারের গুঁড়ো ঘরে ছিটিয়ে রাখুন, সাপ আর আসবে না এতে। এবার বলবো এমন কিছু গাছ সম্পর্কে যা বাড়িতে রাখলে সাপ আসে না বলে প্রমাণিত হয়েছে। সর্পগন্ধা বা সর্পমূল। এই গাছটি আপনার বাড়িতে রোপণ করা থাকলে সাপসহ অন্যান্য বিষাক্ত পোকামাকড় বাড়ির আশেপাশে আসে না। এই গাছটি থেকে ইন্ডোল অ্যালকালয়েড নামের এক ধরনের পদার্থ নির্গত হয়, যা সাপ সইতে পারে না। এছাড়াও এই গাছের শিকড়, মূল ও পাতা সবই মানুষের জন্য উপকারী। উচ্চ রক্তচাপে এই গাছের শেকড় ভীষণ কাজে আসে। গাঁদা। আপনারা অনেকেই জানেন এই গাছ থেকে এক ধরনের ঝাঁঝালো গন্ধ বের হয়। এই গাছের ঝাঁঝালো গন্ধ সাপ একেবারেই পছন্দ করে না, তাই বাগানের চারপাশে বা বাড়িতে ঢোকার মুখে গাঁদা ফুল গাছ লাগান, এতে সাপ আসবে না বাড়িতে। লেমন গ্রাসের গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না। বাগানের চারপাশে, বাড়িতে ঢোকার মুখে বা কোনো পাত্রে বাড়ির ভেতরে লেমন গ্রাস রাখুন। রোজমেরি। এই গাছের কড়া গন্ধ সাপকে দূরে রাখে। বাড়ির চারপাশে রোজমেরি গাছ লাগিয়ে রাখুন, সাপ বাড়ির ধারে কাছেও ঘেঁষবে না। ল্যাভেন্ডার। এই গাছের গন্ধ সাপের পছন্দ নয়। বাড়ির বাইরে ল্যাভেন্ডার গাছ লাগাতে পারেন, বা শুকনো ল্যাভেন্ডার গুঁড়ো করে ছড়িয়ে দিন বাড়ির চারপাশে। ইউক্যালিপটাস গাছের গন্ধ আমাদের খুব প্রিয় হলেও এটি সাপেদের মোটেও সহ্য হয় না, তাই বাড়ির বাইরে ইউক্যালিপটাস গাছ লাগান বা বাড়ির চারপাশে ছড়িয়ে দিন ইউক্যালিপটাস অয়েল। পুদিনা। তরতাজা পুদিনার কড়া গন্ধ সাপেরা সহ্য করতে পারে না, তাই পুদিনা রাখতে পারেন বাড়িতে। তুলসীর রয়েছে হাজারো ঔষধি গুণ। কত না কাজে লাগে এই গাছ। এর মধ্যে একটি হলো তুলসী সাপ তাড়াতে এক্সপার্ট। তুলসীর গন্ধ সাপ সহ্য করতে পারে না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও বেজি, গুইসাপ, বাগদাস, গন্ধগোকুল, বন বিড়াল, মেছো বিড়াল সহ আরও অনেকগুলো প্রাণী আছে যারা সাপকে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং পরিবেশের মধ্যে সাপের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। কিন্তু মানুষ এইসব বন্য প্রাণীগুলোকে নির্বিচারে হত্যা করে গেছে, যার ফলে বর্তমানে বিষধর সব সাপের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই আপনার আশেপাশে এইসব বন্য প্রাণীকে দেখলে সাথে সাথে মারতে যাবেন না। সেই সাথে আপনার বাড়ি ঘরের চারপাশ সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এতে করে সাপসহ অন্যান্য প্রাণী ও মশার উপদ্রব থেকেও রক্ষা পাবেন। আজ এই পর্যন্তই। সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করুন আপনার মতামত। এমন সব ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।